তোমার আমার পুত্রের লয়ে একসাথে আমি কাম কষ্ট আঙ্গুর কষ্ট হয়ে আমরা জীবনযাপন করাই। সংসারের অভাব মেটানোর একরাশ স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রেখেছিলেন মামুন। দীর্ঘ 15টি বছর হাড় ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন অবিরাম। কপালের ঘাম ঝরিয়ে শেষবারের মতো যখন নিজের ভিটেমাটিতে ফিরে ঘর বাঁধার রঙিন স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই এক আকস্মিক দুর্যোগ সব লণ্ডভণ্ড করে দিল। দূর প্রবাসে নির্জন এক মুহূর্তের ভয়াবহতা কেড়ে নিল একটি তাজা প্রাণ, রেখে গেল শুধু স্বজনদের বুক ফাটা আর্তনাদ। সৌদি আরবের আল খারিজ শহরে গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাল মামুন। তিনি সেখানে একটি নির্মাণ শ্রমিক ক্যাম্পে অবস্থান করছিলেন। দীর্ঘদিন হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। আমার বাবা খালি কইছে আম্মা টাকা মাই হচ্ছে না কিভাবে বাড়ি বাড়াম কিভাবে বাড়ি ঘর করা। আমি সরকারের কাছে এটা আবেদন করছি আমার সরকারে আমার পুত্রের যত তাড়াতাড়ি লাশ পাঠাক। আমার বাবা তো কিছু করতে পারলো না, আমার বাবা তো কিছু করতে পারলো না, একটা ছেলে আছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আর সরকারের কাছে অনুরোধ করি যে আমাদের এই লাশ অতি সত্ত্বরে বাংলাদেশও বলদিয়া বিষয় থাকতেন। আর বলদিয়া বিষয় কেমন এটা প্রবাসী বাইরে ভালোই জানবেন। তেমন কোনো ইনকাম হয় কিনা জানে না, বাকি যতটুকু পাই আমাদের পড়ালেখার খরচ, আমার সন্তানের খরচ চালাইতেন ওনারা। এখন ইচ্ছা ছিল বাড়িটা করার হইলো না। এর শেষ কথা হয়েছিল ওটা অনেক আগে, যেহেতু আমি মাদ্রাসায় পড়ালেখা করি নারায়ণগঞ্জ, তো তেমন ফোন চালানো হয় নাই, ভাইয়ের সাথে তেমন কথা হয় নাই। ভাইয়ের সাথে যখনই কথা হইতো ভাই বলতো যে তুমি কোনো চিন্তা করো না, তোমার পড়ালেখা শেষ পর্যন্ত আমি তোমার পাশে আছি। পরিবারের এই চরম বিপদে স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে পরিবারটি পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে মামুনের মতো আরও অনেক প্রবাসী ও তাদের পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের বড় দাবি হয়ে দাঁড়িয়েছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।